নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন, আর অনলাইন এডু স্টাডি পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি এসএলএসটি এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে। তো প্রথমে যেটা আসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন এত দেরি হচ্ছে কেন? আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক হাজার শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি চলে গেছে এবং সেটা নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে একটা নির্দেশ দিয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগটা করতে হবে। এবং তার সঙ্গে যেটা টিচার নিয়োগ যেটা ছিল সেটা তো প্রসেস চলছে আর কি, কিন্তু সেটা নিয়েও বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেই ওবিসি সমস্যা, এসএলএসটির পরীক্ষা নিয়োগের যে বিজ্ঞপ্তি গ্যাজেট, সেটা গ্যাজেটটা আবার পর্ষদ এসএসসি সাইড থেকে তুলে নিয়েছে। তো সেটার কি কেন সেটা তুলে নিয়েছে এবং বিভিন্ন যে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া ছিল সেটাও তুলে নিয়েছে। তো এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে আর কি। তো সমস্তটাই বলবো, শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি একটা স্পষ্ট ধারণা তৈরি হবে আর কি। তো প্রথমেই বলি যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তিতে এত দেরি করছে কেন, নোটিফিকেশন দিচ্ছে না কেন আর কি। তো নাম্বার ওয়ান কারণ যে এসএলএসটি যেটা টিচার নিয়োগ, তাদের ফর্ম ফিল আপের চলছে, অনগোয়িং চলছে। 16 তারিখ থেকে শুরু হয়েছিল আগামী মাসের, এই মাসের 14 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে। এখনও অনেকেই ফর্ম ফিল আপ করতে বাকি আছে এবং ওবিসি সমস্যা নিয়ে মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। সাইড থেকে ওবিসি ক্যাটাগরিটা তুলে নেওয়া হয়েছে এবং সেটার জন্য একটা নোটিফিকেশনও দেওয়া হয়েছে যে নতুন যে ওবিসি তালিকা রাজ্য সরকার প্রকাশ করেছিল তা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট সেটা স্থগিতাদেশ দিয়েছে, যার জন্য সুপ্রিম কোর্ট চাইছে, স্কুল সার্ভিস কমিশন চাইছে যে সুপ্রিম কোর্টে এই মাসেই যে মামলাটা সেটা ফাইনাল হওয়ার কথা আর কি। যদি সেখানে একটা ক্লিয়ার কিছু পাওয়া যায় সেই হিসাবে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবে এবং সেই হিসাবে তারা ওবিসিটার মানে সিট বিভাগ বা এ বা বি যেগুলো নতুন ক্যাটাগরি যারা নতুন কিছু কাজকে ইনক্লুড করছে সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে, না হয় আগের নিয়মেই নিয়োগ হবে আর কি। আর 2 নম্বর যেটা হচ্ছে যে এসএলএসটির যে টিচার নিয়োগের যে নোটিফিকেশন গ্যাজেট যেটা মানে পাবলিশ করেছিল কলকাতা গ্যাজেট, তো সেই গ্যাজেটে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছিল। সেখানে টিচারদের যাদের চাকরি চলে গেছে তাদের জন্য একটা এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর ব্যবস্থা করা হয়েছিল। সেটা নিয়ে পরবর্তীকালে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, আগেবারে যারা হয়তো ওয়েটিংয়ে ছিল, দুর্নীতি না হলে তারা চাকরিটা পেত, তাদের পক্ষ থেকে অনেকে কলকাতা হাইকোর্টে আবার মামলা করে। সেই মামলায় বিচারপতি করেছেন যে আপনাদের অর্থাৎ এসএসসি এবং স্কুল শিক্ষা দপ্তরকে বলছি যে আপনাদের আগের নিয়মে নিয়োগ করতে অসুবিধাটা কোথায়। সুপ্রিম কোর্ট তো বলেছে যে আগের নিয়মেই নিয়োগ করতে হবে আর কি, তো নতুন নোটিফিকেশন নতুন গ্যাজেট কেন, এটা একটা নির্দেশ দিয়েছে। অর্থাৎ এখানে একটা এসএসসি ধাক্কা খাচ্ছে যে 10 নম্বর তাদের অভিজ্ঞতার জন্য এক্সপিরিয়েন্সে দিতে যাচ্ছে আর কি, সেটা কিন্তু দিতে পারবে কি পারবে না সেই নিয়ে একটা তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনের মাথায় আরেকটা মাথায় ঘুরছে যে যারা স্কুলে গ্রুপ ডি এবং সি আগে কর্মরত ছিল, যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিটা গেছে, তাদেরকেও যেন এক্সপিরিয়েন্সে একটা নাম্বার দেওয়া যায়, এটাও শোনা যাচ্ছে আর কি। তাহলে সেই নাম্বারটা যদি দিতে হয় তো আগে দেখে নিতে চাইছে যে তাহলে টিচারের ক্ষেত্রে যদি এটা সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট যদি সবুজ সংকেত দিয়ে দেয় তাহলে তাদেরও এক্সপিরিয়েন্সের নাম্বার একটা দেবে আর কি। তো সেইটা মূল কারণ ওইটাই দেখে নিতে চাইছে এসএসসি, যে যদি টিচারটা কোনোরকম করে যদি মান্যতা পাওয়া যায় আর কি, নতুন নিয়মটা যদি কার্যকর করা যায়, তাহলে যে সি এবং ডি গ্রুপের যে রিক্রুটমেন্টের যে প্রসেস, আগের যে প্রসেস ছিল সেই প্রসেসটা চেঞ্জ করে তারা কিছু বদল আনতে চাইছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য কিছু একটা নাম্বার দিতে চাইছে, সেটা দিয়েই তারা নতুন নোটিফিকেশন জারি করবে। আর যদি সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট বলে দেয় যে না 2016 যেহেতু পরীক্ষার্থীরা চাকরি পেয়েছিল, তারপর তাদের চাকরি চলে গেছে, তারা যাদের মধ্যে তার দুর্নীতি করে যারা চাকরি পায়নি তারা আবার পরীক্ষায় বসবে,
তাহলে যেহেতু তারা পরীক্ষা দেবে তাহলে আগের নিয়মেই করতে হবে, তাহলে কিন্তু সেই পুরনো নিয়মেই করবে। এইটা দেখার জন্যই কিন্তু এসএসসির গ্রুপ ডি এবং সি এর বিজ্ঞপ্তিটা বার করতে চাইছে না। তাহলে আসল কথাটা কি, যে টিচার নিয়োগে যেহেতু একটা এক্সপিরিয়েন্স নাম্বার রেখেছে, এসএসসি চাই গ্রুপ সি এবং ডি এদের ক্ষেত্রেও একটা এক্সপিরিয়েন্স নাম্বার দিতে, যাতে পুরনোগুলো সিলেকশনে অগ্রাধিকার পায় বা তাড়াতাড়ি চাকরিটা পায়। তো সেটার যেহেতু কোর্টে চ্যালেঞ্জ হয়েছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যাবে না, তাহলে যারা বঞ্চিত ছিল, ওয়েটিং ছিল, যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি, তারা কিন্তু কোনো বেনিফিট পাবে না। এবারও তারা প্যানেল তৈরি করার সময় তারা পিছিয়ে থাকবে। তো সেইটা ওয়েট করছে, যদি সবুজ সংকেত পায় তাহলে এটাকেও এক্সপিরিয়েন্সের একটা নাম্বার নিয়ে এমনভাবে বিজ্ঞপ্তিটা দেবে যাতে পুরনোরা একটু অগ্রাধিকার পায় আর কি। এই গেল মানে এসএসসির নোটিফিকেশন গ্রুপ সি এবং ডি এর দেরি করার একটা কারণ আর কি। আর 2 নম্বর যেটা হচ্ছে আর কি, যে ওবিসি সমস্যাটা কি না, ওবিসি প্রথমে এ এবং ক্যাটাগরি বি দুটোই দেওয়া ছিল, অ্যাভেলেবেল ছিল, ফর্ম ফিল আপ কিছুদিন চলছিল, অনেকেই ফিল আপ করে ফেলেছে। কিন্তু মাঝপথে হচ্ছে কি, মাঝপথে সমস্যা হয়েছে যখন কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে না, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে বলে দিয়েছে যে না এই নিয়মে এটা হতে পারে না, তখন কিন্তু সেইটা অপশানটা তারা তুলে নিয়েছে, অর্থাৎ তাদেরকে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং পরবর্তীকালে ওনারা একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের যা নির্দেশ হবে সেই অনুযায়ী হয়তো তাদেরকে ক্যাটাগরিটা দেওয়ার একটা হয়তো এডিট অপশন দেবে, যেখানে ক্যাটাগরি তারা পুট করতে পারবে এবং ভ্যাকেন্সিটাও সেই অনুযায়ী তারা করবে আর কি। ওই জন্য যে এসসি এসটি ওবিসি মেল ফিমেল টোটাল যে ভ্যাকেন্সি ক্যাটাগরি দেওয়া ছিল আর কি, সেই ভ্যাকেন্সিটাও তুলে নেওয়া হয়েছে এবং শুধু মেল এবং ফিমেল বলে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়টা, ওবিসি মামলাটা যা ফাইনাল রায় আসবে সেই হিসাবে আবার ভ্যাকেন্সি ডিভাইড করে তারা সেইভাবে আবার নোটিফিকেশান দিয়ে জানাবে। আর টিচার নিয়োগের পরীক্ষাটা সেপ্টেম্বরের মধ্যে নিতেই হবে আর কি, তাছাড়া 31 ডিসেম্বর আগে কমপ্লিট হবে না। মানে পরীক্ষাটা হচ্ছে, নিয়মের কিছু হেরফের হতে পারে, এরপর যদি পুরনো নিয়মে পরীক্ষা হয় তাও হতে পারে, আর যদি নতুন নিয়ম হয় তাহলে একসাথে একটা পরীক্ষাই হয়ে যাবে। আবার পরীক্ষা দুটো হতে পারে, যারা 16 সালে অংশগ্রহণ করেছিল তাদের জন্য একটা আলাদা পরীক্ষা, আবার নিউ ফ্রেশারদের জন্য একটা আলাদা পরীক্ষা, তাও হতে পারে আর কি। এরপর সিলেবাস, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস কি, গতবারে যা ছিল গ্রুপ ডি এর জন্য 45 নম্বরের রেটিং ছিল, 5 নম্বর ইন্টারভিউ, ঠিক আছে, 50 নম্বরের একটা পরীক্ষা ছিল। তার মধ্যে কি কি ছিল, 15 নম্বর ম্যাথ অর্থাৎ অঙ্কের জন্য 15 নম্বর, জেনারেল জিকের জন্য ছিল 15 নম্বর, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ছিল 15। তাহলে 15 ম্যাথ, 15 কারেন্ট অ্যাফেয়ার্স, আর 15 হচ্ছে জেনারেল নলেজ। আর গ্রুপ সি এর ক্ষেত্রে কি ছিল, ওর সঙ্গে ইংলিশ এক্সট্রা 15 মার্কস ছিল, আর তার সঙ্গে আবার ওইটাতে কোয়ালিফাই করার পরে তাদের একটা মানে ইন্টারভিউয়ের নাম্বার ছিল এবং কম্পিউটার টেক্সট ছিল, এভাবে তাদের নাম্বারটা একটু বেশি ছিল আর কি। তাহলে রিটিনের সিলেবাসটা এখন তোমরা ভালো করে দেখো যে রিটিনে গ্রুপ ডি এর জন্য 45 নম্বর, 15 নম্বর অঙ্ক, 15 নম্বরের জিকে এবং 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। আর গ্রুপ সি এর ক্ষেত্রে সেটা 60 ছিল, ম্যাথে 15, জিকেতে 15, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 এবং ইংলিশে 15। তারপরে কম্পিউটার টেস্ট ছিল তার একটা নাম্বার এবং ইন্টারভিউ ছিল আর কি, ঠিক আছে। তো যারা গ্রুপ সিটি প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশনে নাও, কারণ ডিসেম্বর পর্যন্ত যেহেতু নিয়োগটা করতে হবে এসএসসিকে, তাই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেবে, হয়তো টিচার নিয়োগের বিজ্ঞপ্তিটা মানে যে ফর্ম ফিল আপটা চলছে আর কি, অনলাইন অনগোয়িং যেটা চলছে সেটা কমপ্লিট হলেই গ্রুপ সি এবং ডি এর বিজ্ঞপ্তি বার হবে, অর্থাৎ প্রিপারেশন আপনাদেরকে জারি রাখতে হবে আর কি। এসএলএসটি যারা পরীক্ষা দেবেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রিপারেশনটা রেগুলার চালিয়ে যান, বিভ্রান্ত হওয়ার দরকার নেই, পরীক্ষাটা কিন্তু হচ্ছে। যদি দুটো পরীক্ষা হয় দুটো ভাগে তাও হতে পারে, একটা নিয়ম হতে পারে, কিন্তু পরীক্ষাটা হচ্ছে। মোট কথা ডিসেম্বরের মধ্যে 31 ডিসেম্বরের মধ্যে একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে আর কি। তো সবাই প্রিপারেশন নিতে থাকো। যদি আমার চ্যানেলটা হেল্পফুল মনে হয় তো প্লিজ লাইক করবে, শেয়ার করে দেবে এবং প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কিছু জানার থাকে ভিডিওটা দেখতে কেমন লাগছে না লাগছে কমেন্ট করে আমাকে জানাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। ওকে।